সুপ্রিম কোর্টের দুই বিভাগেই কয়েকশো মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশের অপেক্ষায়। শুধু আপিল বিভাগের অবসরে যাওয়া দুই বিচারপতির হাতে প্রকাশের অপেক্ষায় আছে 85টি রায়। এমনকি বিচারপতিদের পদমর্যাদাক্রমের মামলাটির রায় 10 বছর আগে ঘোষণা হলেও প্রকাশিত হয়নি তার পূর্ণাঙ্গ বিবরণ। এই অবস্থায় ঝুলে থাকা মামলাগুলোর পূর্ণাঙ্গ রায় প্রকাশের জন্য প্রধান বিচারপতিকে বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। সাজিদ হক বিস্তারিত জানাবেন। ক্ষমতার কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব আছে বিচার আর নির্বাহী বিভাগের মধ্যে। আবার কখনো বিচারপতিরাই পরস্পরের বিরুদ্ধে করছেন দোষারোপ। আর এসব টানাপোড়েনে কখনো কখনো দুর্ভোগের শিকার হতে হয় বিচার প্রার্থীদের। এক্সিকিউটিভ আমাদের কাছ থেকে সবগুলা ক্ষমতা যদি চেষ্টা করে সবগুলো নিতে চান। তাই বিচার বিভাগের সবচেয়ে বড় অভিভাবক প্রধান বিচারপতিকেও বারবার আহ্বান জানাতে হয়েছে মামলার কার্যক্রম দ্রুত শেষ করে পূর্ণাঙ্গ রায় দিতে। অবসরের পর কোনো বিচারপতি আর রায় লিখতে পারবে না বলেও ঘোষণা দেন তিনি। তথ্য উপাত্ত বলছে সম্প্রতি অবসরে যাওয়া আপিল বিভাগের দুই বিচারপতির হাতে রয়েছে 85টি মামলার পূর্ণাঙ্গ রায় লেখার কাজ। এদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের হাতে আছে 9টি এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হাতে আছে 76টি মামলার পূর্ণাঙ্গ রায়। এসব রায়ের মধ্যে যেমন আছে সিভিল ও ক্রিমিনাল পিটিশন, তেমনি আছে রিভিউ আপিল, জেল আপিল, রিভিউ পিটিশন সহ প্রায় সব ধরনের মামলা। আপিলের অনুমতি দেওয়া হবে কিনা বললাম না, এগুলো লিখতে 2 ঘন্টার বেশি লাগে না এবং 3 পৃষ্ঠা বেশি লাগে না, এবং এগুলো আমি সবই এখন শেষ করেছি। আমার যে প্রেজাইডিং যাচ্ছিলেন আব্দুল ওহাব মিয়া সাহেব, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো গ্রহণ না করতে, তো এগুলো গ্রহণ করলেই হয়ে গেল। আমার কাছে সব লেখা শেষ, আমার কাছে কোনো লেখা এখন বাকি নেই। রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে অধীনস্থ আদালতের বিচারকদের অবস্থান কোথায় হবে সে বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় দিয়েছে 1 বছরেরও বেশি সময় আগে। এটিরও পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ করা হয়নি। মামলা 10 বছর পরে এই রায় হলেও বিচারকরাই এখন বিচার প্রার্থী হয়ে পূর্ণাঙ্গ রায়ের জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন। তাছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে 5 বছরেরও বেশি সময়ের আগের মামলার রায়। আর সর্বোচ্চ আদালতের দুই বিভাগে শত শত মামলা ঝুলে আছে পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায়। 1.5 বছর, 3 বছর পরও, 5 বছর পরও রায় দিচ্ছে না। 5-6 বছর হয়ে গেছে, এমনও মামলা আছে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনাল এটা মিলায়। কিন্তু রায় দিতে হলে তোমাকে ওই ডেটে দিতে হবে যেদিন তুমি সই করছো, আদারওয়াইজ দ্যাটস কমপ্লিট ডিসঅনেস্টি। যদি আমি 6 বছর পর রায় সই করি ওই ব্যাক ডেটে। বিচারকদের অবসরের পর রায় লেখা নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট 1954 সালে একটি রায় দেয়, যাতে বলা হয় শপথের মেয়াদ শেষ হওয়ার পর কোনো বিচারকেরই রায় লেখার আইনগত কোনো বৈধতা থাকে না। এরপর 1964 সালে অবিভক্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ও বলা হয় অবসরের পর দেয়া রায় কোনো বৈধতার মধ্যেই পড়ে না। পাকিস্তান সুপ্রিম কোর্টও একই কথা বলেছে। সেখানে একজন জজ সাহেব তিনি মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী হওয়ার পর উনি রায়টা যেটা বাকি ছিল উনি রায় লিখেছেন, ওই রায়টা চ্যালেঞ্জ করা হয়েছে, সেখানেও একই কথা বলেছে সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান। তারা বলেছে, ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে উচিত যতটা, কারণ এটা সম্ভবই না। তারা বলছেন বাংলাদেশের সংবিধান কিংবা বিচারকদের আচরণ বিধির ক্ষেত্রে অবসরের পর রায় লেখা নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকা একটি আইনি কাঠামোর মধ্যে বিষয়টিকে নিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা সম্ভব করতে হলে অন্তত কয়েক মাস আগে থেকে একজন বিচারপতিকে রায় দেওয়া বন্ধ করে দিতে হবে। চিফ জাস্টিস তো রুলস ফ্রেম করতে পারেন, ওনারা আরো জাজেসদেরকে নিয়ে উনি রুলস ফ্রেম করে দেখ যে আর এটা ভবিষ্যতে হবে না। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।